হাসপাতালে সুস্থ হতে গিয়ে যদি মরণ ব্যাধি নিয়ে ঘরে ফিরতে হয়, তবে সাধারণ মানুষ যাবে কোথায়? ঠিক এই ভয়াবহ বাস্তবতার মুখোমুখি এখন পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচি শহর। সেখানকার সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে একের পর এক শিশু আক্রান্ত হচ্ছে এইচআইভিতে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এটি পাকিস্তানের ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার এক জীবন্ত দলিল। সর্বশেষ তথ্য অনুযায়ী করাচির কুলসুম বাই ভালিকা হাসপাতাল এবং লান্ধি এলাকার দুটি স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা করার পর অন্তত 130 জনের শরীরে এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছে। আর সবচেয়ে ভীতিজনক বিষয় হল, আক্রান্তদের মধ্যে সিংহভাগই নিষ্পাপ শিশু। গত কয়েক সপ্তাহে এই সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। সিন্ধুর শ্রমমন্ত্রী সাইদ খানি জানিয়েছেন, ওই অঞ্চলের 10,500-এরও বেশি মানুষের রক্ত পরীক্ষা করে 120 জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া লান্ধি এলাকায় আরও 10 জন রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই শিল্প ও বাণিজ্যিক খাতের দরিদ্র শ্রমিকদের পরিবারের সদস্য। ঘটনাটির সূত্রপাত মূলত গত বছরের অক্টোবর-নভেম্বরের দিকে। করাচির সাইড টাউনের বাসিন্দারা প্রথম লক্ষ্য করেন, নির্দিষ্ট একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বেশ কিছু শিশু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং তাদের এইচআইভি পজিটিভ আসছে। সম্প্রতি সিন্ধুর মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়া দুটি অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে তা রীতিমতো শিউরে ওঠার মতো। প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, সংক্রমণ প্রতিরোধের ন্যূনতম নিয়মকানুন এই হাসপাতালে মানা হতো না, সুরক্ষামূলক সরঞ্জামের চরম অভাব ছিল এবং সবচেয়ে বড় অপরাধ, একবার ব্যবহারযোগ্য সিরিঞ্জ ব্যবহারে চরম অসতর্কতা দেখানো হয়েছে। এই প্রশাসনিক ও তদারকি ব্যর্থতার কারণে ইতিমধ্যেই 6টি শিশু মারা গেছে। এই চরম অবহেলার দায়ে 37 জন চিকিৎসক ও কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা ও চাকরিচ্যুতির মতো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে। তবে সিন্ধু হাইকোর্টে দায়ের করা একটি রিট পিটিশনে দাবি করা হয়েছে, প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসেবের চেয়ে অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং UNAIDS এর তথ্য মতে, পাকিস্তানের এইচআইভি পরিস্থিতি বর্তমানে এই অঞ্চলের 21টি দেশের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে খারাপ হচ্ছে। গত 15 বছরে দেশটিতে বার্ষিক সংক্রমণ 200% বেড়েছে। 2010 সালে যেখানে বার্ষিক আক্রান্তের সংখ্যা ছিল 16,000, 2024 সালে তা দাঁড়িয়েছে 48,000-এ। বর্তমানে পাকিস্তানে প্রায় 3.5 লাখ মানুষ এইচআইভি নিয়ে বেঁচে আছেন, যার মধ্যে প্রায় 80% মানুষই জানেন না যে তারা এই ভাইরাসে আক্রান্ত। বিশেষ করে শিশুদের মধ্যে এই সংক্রমণ আশঙ্কাজনক হারে ছড়াচ্ছে। পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন সতর্ক করে বলেছে, 2024 সালের প্রথম প্রান্তিকে সিন্ধুতে রেকর্ড হওয়া 894টি কেসের মধ্যে 329টি শিশু, যা প্রকৃত সংকটের সামান্য অংশ মাত্র। এই বিপর্যয় ঠেকাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিম্নমানের সিরিঞ্জের উপর দেশব্যাপী নিষেধাজ্ঞা জারি করেছেন। 2027 সালের জানুয়ারি থেকে সাধারণ পুনর্ব্যবহারযোগ্য সিরিঞ্জ বিক্রি পুরোপুরি নিষিদ্ধ হতে যাচ্ছে। এছাড়া অস্ত্রোপচারের আগে এইচআইভি পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। সিন্ধু সরকার আক্রান্ত শিশুদের দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য 200 কোটি রুপির একটি তহবিলও অনুমোদন করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কেবল সিরিঞ্জ নিষিদ্ধ করাই যথেষ্ট নয়। পাকিস্তানের 60% স্বাস্থ্যসেবা বেসরকারি খাতের নিয়ন্ত্রণে, যা তদারকি করা অত্যন্ত কঠিন। দ্রুত সুস্থতার আশায় রোগীদের ইনজেকশন নেওয়ার প্রবণতা এবং চিকিৎসকদের অসচেতনতা না বদলালে এই মরণ ব্যাধির বিস্তার রোধ করা অসম্ভব।